হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা কিন্তু বড় হয়ে গেছি, এখন পরিবারের কাছ থেকে টাকা নিয়ে চললে কেমন দেখা যায়। তো পরিবারের কাছে কিন্তু সেরকমভাবে টাকা চাওয়া যায় না, লজ্জা লাগে। তো সেই জন্য আমি কিন্তু ভাবছি রাজমিস্ত্রি এবং রড মিস্ত্রির কাজ করব। তো যেই ভাবা সেই কাজ, আমি কিন্তু আমার এক মামাতো ভাইয়ের সাথে যোগাযোগ করে রাজমিস্ত্রির কাজে যোগদান করে ফেলেছি। তো আজকে আমরা কাজ করব এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, এই মসজিদের ওযুখানা, টয়লেট, ওয়াশরুম এবং কি হুজুরের থাকার জন্য একটা রুম হবে। তো সেইটাই লেআউট দিয়ে গেছে আগের দিন। তো আজকে ঈদের কয়েকদিন পরে আমরা কিন্তু কাজ ধরছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন রডগুলো সোজা করতেছি এবং কি এই রডগুলো কেটে রিং বানিয়ে সব কিছু ঠিকঠাক করে আমাদেরকে ব্যাস বানাতে হবে। দেখতে পাচ্ছেন মামা কিন্তু রডগুলো কাটতে আছে। তো আজকে সারাদিন কারেন্টটা অনেক ডিস্টার্ব করলো, আমরা কিন্তু সেরকম কাজ করতে পারি নাই। তো তাও যতক্ষণ কারেন্ট আসছিল ততক্ষণ কিন্তু রডগুলো কাটা হলো। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রডগুলো সোজা করতেছি। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরা, ওইটা আমার উস্তাদ মামাতো ভাই। তো সে কিন্তু যোগান বানানোর জন্য একটা বাঁশ কাটতেছে, বাঁশ বা কাঠের ডোম এটা কাটতেছে। তো আমাদের কাজ শেষে আমাদের কিন্তু অনেক পিপাসা পেয়ে গেছে। তো তার জন্য আমরা একটু রিল্যাক্স হয়ে জিরাইয়া পানি টানি খাইয়ে নিলাম। এই যে আমার বন্ধু কিন্তু পানি খাচ্ছে। তো এই যে আমার মিস্ত্রি কিন্তু সেও পানি খেলো। এবার মামা আরও অনেকগুলো রড কাটতেছে। এই যে ছোট ছোট রডগুলো, এইগুলো দিয়ে আমাদেরকে ব্যাস বানাতে হবে। আর এই রডের মাপগুলো সম্ভবত 4.5 ফিট করে আমাদেরকে ব্যাস বানাতে হবে। তো সেই জন্য রিংয়ের প্রয়োজন। তো ওই পাশে যোগানের কাজ চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মিস্ত্রি কিন্তু সে যোগানের কাজ চালাচ্ছে, যোগানটা ঠিক করতেছে। যোগান বসিয়ে তারপরে আমাদেরকে কাজ শুরু করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যোগানের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো এখানে রড বসিয়ে তারপর আমাদেরকে রিংয়ের মাপ দিতে হবে যে যোগানটা ঠিকঠাক হলো কিনা। তো দেখতে পাচ্ছেন আমার মিস্ত্রি কিন্তু একটা রড নিচ্ছে, রড নিয়ে দেখতেছে যে যোগানের মাপ ঠিকঠাক হলো কিনা। তো পারফেক্ট আছে। তো এখন কিন্তু আমাদের রিং টানা শুরু হয়ে গেছে। এখন সে রিং বানিয়ে দিবে আর আমাদেরকে কলমের লাগাতে হবে। আর আমি আর আমার বন্ধু সে কিন্তু আমরা বেসের গোনা দিয়ে বাঁধ দেবো। তো বন্ধুরা আমাদের কিন্তু সবকিছু করার পর 4টা বেসের রড কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন 4 সাইডে বাঁধ দিয়ে বেসের সাইজে মাপ করে নিয়েছি। এখন এই মাঝখানে 8টা রড বসিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হবে।